সবাইকে পায়ের তলে চেপে ধরে তাদের জিহ্বাকে বাম হাত দিয়ে টেনে হিচড়ে বের করে রাস্তার কুকুরের খাদ্য তৈরি করা হবে, ঠিক না বেঠে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গাত্ম করবে, যারা কটূক্তি করবে, তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত শুধু নয়, আমার দেশেও কিছু নাস্তিক কুলাঙ্গার রয়েছে যারা মাঝে মাঝেই ইসলাম নিয়ে ব্যঙ্গাত্ম করে। আমরা স্পষ্ট ভাষায় বলি, ইসলাম যাদের ভালো লাগে না, পালিয়ে চলে যাও দাদা বাবুদের জায়গায়। বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। चंद दिन कर मेहमानी है, चंद दिन कर मेहमानी है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আমি রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে আসতে হবে। বাঁচার কোনো রাস্তা নাই, সুযোগ নাই। মৃত্যুকে ভয় করে যদি আমরা দুনিয়ার এ প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াই, এমনকি দুনিয়ার জমিন মাটিকে খনন করে মাটির নিচে তলদেশে বহুতল ভবন নির্মাণ করে সেখানেও যদি বসবাস শুরু করে দেই, তারপরেও মালাকুল মাউত সময় মতো আমাদের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর বান্দারা তোমরা শোনো, তোমরা মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুকে ভয় করে যদি জমিন খনন করে মাটির নিচে তলদেশে যদি বসবাস শুরু করো, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। সময় মতো আজরাইল মালাকুল মাউত তোমাদের মাথার শিয়রে উপস্থিত হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এক সেকেন্ড এদিকেও নেওয়া হবে না, আর এক সেকেন্ড ওদিকেও নেওয়া হবে না। একেবারে যথা সময়ে, জাস্ট সময়ে তোমাদের মৃত্যু হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নই রে ভাই। আমরা দুনিয়াতে কেউ চিরস্থায়ী নই, আমরা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়াতে অল্প দিনের মুসাফির হালতে দুনিয়াতে এসেছি। এজন্য দুনিয়ার মাতব্বরি, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার অহংকারী সব কিছু ভুলে গিয়ে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা দরকার। আমাদের আমলে সলেহ বৃদ্ধি করা দরকার, ভালো ভালো কাজ করা, নেক কাজ করা দরকার। সম্মানিত ভাইরা, এই জন্যই তো কবি আফসোস করে বলেছেন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। মারহাবা। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ঠিক না বেঠিক? ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি
থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। যারা পারেন সবাই বলেন আমার সাথে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সুর মিলান শ্রোতার তাওয়াজ্জুর উপরে, শ্রোতার মনোযোগের উপরে বক্তার বক্তৃতা হয়। ভাইরা আমার, আপনারা আমার সাথে সুর মিলিয়ে মৃত্যুর কথা স্মরণ করুন রে ভাই। বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। কেউ থাকতে পারবেন নাকি? বাস বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাস বাগানে, আহা, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাবে একদিন তুমি, রবে নাই ভুবন চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে। কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন তাই তো কোরআন আল কারিমের মধ্যে বলেন, বান্দারে তোমাদের মৃত্যু হয়ে যাবে, দুনিয়া চিরদিন থাকবার জায়গা নয় রে বান্দা, তোমাদের মৃত্যু হয়ে যাবে। তাই কি করে, কেমন করে, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি তোমরা করো। আল্লাহ রব্বুল আলামিন আফসোস করে সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা
ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তোমাদের নেতাগিরি ছিল না, তোমাদের পরিবার ছিল না, তোমাদের কোনো কিছুই অস্তিত্ব বলতে কিছুই ছিল না। কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ দয়া করে তোমাদের জীবন দিলাম, 60, 70, 80 বছরের একটা জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে একটা জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম, দুনিয়ায় তোমরা ভালো ভালো কাজ করবা, নেক কাজ করবা, আমলে সলেহ করবা। এই জন্যই আমি আল্লাহ একটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করে তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলাম। লক্ষ্যটা কি? আল্লাহ তাআলা 27 নম্বর পারা সূরা আয-যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই সুন্দর একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়া দুনিয়ায় তোমাদের পাঠিয়ে দিলাম, তোমরা কেন রে আমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহর সাথে অস্বীকার করলা, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করলা, আমি আল্লাহর নাফরমানি কেন তোমরা করলা? তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তোমাদের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আমি রব্বুল আলামিন পুনরায় তোমাদের মৃত্যু দান করব। মরণ হয়ে যাবে যেদিন, আমার কাছে ফিরে চলে আসতে হবে সেদিন। আমি রব্বুল আলামিন হিসাব নিকাশের জন্য আবার তোমাদের আমি জিন্দা করব, আবার তোমাদেরকে আমি জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে চলে আসতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম দিয়ে আপনাদের এতক্ষণ যা কিছু বললাম, আমরা চিরস্থায়ী নই, আমরা ক্ষণস্থায়ী, ঠিক না? ঠিক। ছোট্ট করে একটা শিক্ষা বলি ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিতে উঠছেন, মিম্বারে প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে বহুদিন আপনার পেছনে সালাত আদায় করলাম নবী গো, কোনোদিন এমনটি করেন না, আজকে আপনি কেনই বা আমিন আমিন আমিন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, ইয়া রাসূলুল্লাহ কেন এমনটা করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সাহাবাগণ, আমি যা দেখি তোমরা সেটা দেখতে পাও না। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়ে মেম্বারে উঠছিলাম, তখন জিবরিল আমিন, আল্লাহর হুকুমে জিবরিল আমিন আমার কাছে এসেছিল। জিবরিল আমিন দোয়া করছিল, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন দোয়া করছিল, হে আল্লাহ, আপনার উপরে আপনার নাম শ্রবণ করার পরে আপনার উম্মতের লোকেরা যারা আপনার উপরে দুরূদ পাঠ না করে তারা ধ্বংস হোক। তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন, আল্লাহ তাআলা তুমি এই দোয়াটা কবুল করো। সুবহানাল্লাহ বলেন।
আরেকটা দোয়া করলেন জিবরীল আমিন, হে আল্লাহ, পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যে সন্তান আল্লাহর জান্নাত নিতে পারলো না, আল্লাহর জান্নাত অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন উচ্চারণ করলাম যে আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। সম্মানিত ভাইয়েরা, তাহলে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? একটু কথা বলেন, পিতামাতার দরকার আছে না নাই? পিতামাতার খেদমতের দরকার আছে ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা যখনই শ্রবণ করব তখনই কি তার প্রতি ভক্তি ভরে সালাম পেশ করব। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। পরীক্ষা চলছে, শুধু ওয়াজ শুনবেন আর আমল হবে না, এটা হবে না। কি বলেন, ঠিক না ঠিক? প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ভাই, একটু জোরে বললে গুনাহ হবে নাকি? একটু জোরে বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, দান করে, ফিস সাররাই সচ্ছল অবস্থায়, ওয়াদ-দাররাই অসচ্ছল অবস্থায়, ওয়াল কাযিমিনাল গায়জ আর রাগ নিয়ন্ত্রণ করে, রাগ ক্রোধ চেক দেয়, রাগ ক্রোধ চেপে নেয়, নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধারণ করে, ধৈর্য ধরে নেয়। ওয়াল আফিনা আনিন নাস আর সাধারণ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, রাগ নিবারণ করে, ধৈর্য ধারণ করে, মানুষকে ক্ষমা করে দেয়, এই চারটি গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বড়ই ভালোবাসেন, এদেরকে বড়ই ভালোবাসেন, এদেরকে বড়ই মহব্বত করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে মুহসিন। এই মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। আল্লাহু তিনি সে আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, মহব্বত করেন, আল মুহসিনিন আল্লাহু আকবার বলেন, যারা নাকি মুহসিন, যারা নাকি নেক বান্দা, আল্লাহর প্রিয় গোলাম মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মুহসিন বান্দা হবেন তো ভাই, নাকি বলেন? আপনারা মুহসিন বান্দা হবেন না? আল্লাহর প্রিয় বান্দা হবেন না? আল্লাহর ভালোবাসা নেবেন না? আল্লাহর ভালোবাসা যদি নিতে হয় তাহলে একটি ফর্মুলা আমাদের মেনটেন করতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূলের ইতায়াত করো, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন তাহলেই তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, নবীজির আনুগত্য গ্রহণ করতে হবে। নবীজির আদর্শ, নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? এই একটু জোরে কথা বলেন, পাওয়া যাবে নাকি? মাঝে মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন নাস্তিক, কুলাঙ্গার, ইসলামের চূড়ান্ত দুশমন যারা আমার আপনার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে, ঠিক না ঠিক? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের চরম নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকরা তোমরা কান খাড়া করে শুনে নাও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম ওয়াক্ফ করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে উন্নত চরিত্র দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, পূত পবিত্র চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা কুৎসা রটনা করবে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই দিন আসছে যেই দিন আর কারো কথা শোনা হবে না। যারা নবীজিকে নিয়ে কটাক্ষ করবে, ব্যঙ্গ করবে, তাদের সবাইকে পায়ের তলে চেপে ধরে তাদের জিহ্বাকে বাম হাত দিয়ে টেনে হিচড়ে বের করে রাস্তার কুকুরের খাদ্য তৈরি করা হবে, ঠিক না বেটে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গাত্ম করবে, যারা কটূক্তি করবে, তাদেরকে তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক না বেটে? সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত শুধু নয়, আমার দেশেও কিছু নাস্তিক কুলাঙ্গার রয়েছে যারা মাঝে মাঝেই ইসলাম নিয়ে ব্যঙ্গাত্ম করে। আমরা স্পষ্ট ভাষায় বলি, ইসলাম যাদের ভালো লাগে না, পালিয়ে চলে যাও দাদা বাবুদের জায়গায়। বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের সচেতন থাকতে হবে, খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীজির আনুগত্য করে। আপনি নবীকে তারা অনুসরণ অনুকরণ করলেই আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোই বাসবো না, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ রাশি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, আমার দয়ার শেষ নাই, আমি গফুরুর রহিম। আল আকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।